নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কাঁকড়, আর খুবই তাজা একদম কাঁকড়টা নিয়েছি, আর বেশ বড়সড় নিয়েছি। তো এই কাঁকড়টাই আজকে আমি পোস্ত দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। এখানে আমি কাঁকড়টাকে ঠিক বিচনটা ফেলে দিয়ে এই রকমভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এর সঙ্গে কিন্তু আমি আলু দিচ্ছি না, এখানে আপনারা চাইলে আলুটা দিতে পারেন। তার জন্য আমি এখানে একটু পোস্ত নিয়েছি। পোস্তটাকে মিনিমাম আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি, যাতে এটা খুব ভালো মতন পেস্ট হয়ে যায়। এবার আমি পোস্তটাকে ধুয়ে একটা ছাকনা দিয়ে জলটা ছেঁকে এখানে দিয়ে দিলাম। এর জন্য পেস্ট করার জন্য পরিমাণ মতন অল্প জল দিলাম, 4টে মতন লঙ্কা, একটা টমেটোর অর্ধেকটা টমেটো আমি দিয়েছি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে একটুও কিন্তু খোঁচা খোঁচা নেই। এবার চলুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, খুব বিশেষ কিন্তু দিইনি। এখানে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি মনে করেন আগে আপনারা এই যে কাঁকড়ের টুকরোগুলোকে একটু ভেজে তুলে নেবেন, সেটাও করতে পারেন। আর আলুটাও যদি দেন, আলুটাও ভেজে তুলে নিতে পারেন। তা আমি এখানে ভেজে তুলে নিইনি, একবারে কালো জিরে লঙ্কার সঙ্গে কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতন লবণ, দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। এবার এই লঙ্কা পেঁয়াজ নিয়ে সমস্ত কিছুকে আরও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ছোট চামচের 1 চামচ মতন আদা বাটা আর একটু চিনি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু আমার কাঁকড় সেটা কিন্তু খুব ভালো মতন গলে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি পোস্তটা এখানে দিয়ে দিলাম, এবং পোস্তর বাটিটা ধুয়েও আমি জলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে হলুদ এখনও ব্যবহার করিনি। অনেকে আছে পোস্ততে হলুদটা খেতে পছন্দ করেন না, তারা না দিতেও পারে, কিন্তু আমি পছন্দ করি, তার জন্য আমি এখানে কিন্তু হলুদটা দিলাম। হলুদটা আমি কিন্তু প্রথমে দিইনি। এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণে আমি এটাতে জল দিয়ে দেব। এখন কিন্তু পুরো কাঁকড়টা গলে গেছে। আপনারা চাইলে এই কাঁকড়ের জায়গায় যে পাকা শসা হয়, সেটাও আপনারা এই পদ্ধতিতে করে খেতে পারেন। তা বাস, এটাকে আমি কিন্তু একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর কালারটাও কত সুন্দর এসছে। তো বলুন, আমার এই কাঁকড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্টের প্রয়োজন আমার অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ভিডিওতে। বাই বাই।